ঠিক আছে। তো আমরা AutoCAD এর যে আমরা এই কয়েকদিনের ট্রেনিং করলাম, এই ট্রেনিং এর মধ্যে যদি আমরা এই আইটেমগুলো খেয়াল রাখি, খেয়াল করেন, আমরা যদি এই বিষয়গুলো খেয়াল করি তাহলে আমরা মোটামুটি কাজ করতে পারবো। আর আপনাদের কাছে যে ম্যানুয়াল দেওয়া আছে, যে গাইডলাইন দেওয়া আছে, এর মধ্যে কিছু কমান্ড আছে। তাছাড়াও AutoCAD এ কাজ করতে যদি কোনো সময় কোনো কি হয়, কোনো কমান্ডের অসুবিধা হয়, তাহলে F1 চাপবেন, F1 দিলে কি হবে? হেল্প। F1 দিলে হেল্প। হেল্পের পরে যে কমান্ডের রিলিজ 12 এ 13 এ 14 এ 16 এ এগুলোতে কি হয়, যদি কোনো আইকনের উপরে মাউস রাখেন, কমান্ড আইকনে মাউস রাখলে ওই কমান্ডের হেল্পফুল টিপস আছে, ওই টিপসের উপরে ডেসক্রিপশনটা আসে, ওখান থেকে আপনি হেল্পে যেতে পারেন, তাই না? যে কোনো আইকনের উপরে মাউস নিলে তখন একটা শর্ট ডেসক্রিপশন আসে। যদি আবার লং ডেসক্রিপশন দরকার হয় আপনি ওটা নিতে পারেন। আচ্ছা দেখেন, এদিকে ফলো করেন। তাহলে এখানে আমরা যদি ইউনিটস নেই, আমাদের কাছে যখনই কোনো ড্রয়িং আসবে, ওই ড্রয়িংটা আমরা দেখব যে ড্রয়িংটার ইউনিটস কি আছে। এক নাম্বার, ড্রয়িংটা বুঝি কিনা, ড্রয়িংটা বুঝতে পারি কিনা, যে ড্রয়িংটার ইউনিটস কি আছে, ড্রয়িংটা বুঝতে পারি কিনা। যদি কোনো ড্রয়িং আমি যার কাছে ড্রয়িংটা নিচ্ছি, যদি তার সাথে আমার ড্রয়িং শুরু করার আগেই, প্রজেক্ট শুরু করার আগে ড্রয়িংটা বুঝে নেব। আমি যদি ড্রয়িং করার সময় বারবার তাকে ডিস্টার্ব করি তাহলে তো আমার প্রবলেম। আর যদি ড্রয়িং শুরু করার সময় যদি আমি কনসাল্ট করি তাহলে প্রবলেম নাই। যেমন আমি এই জিনিসটা কি স্যার, আমি তো এই রেগুলেটরের এই গেট বাল্বটা করি নাই, তো স্যার বলে তুমি এটা রাখো, এটা রফিক সাহেব করবে বা এটা করিম সাহেব করবে, তুমি এই পার্টটা স্ট্রাকচারের পার্টটা করো, এই যে পার্টটা পারো তুমি এই পার্টটা এই 2 দিনে সেরে পারো, উনি ছুটি থেকে আসলে তুমি করতে পারবে। তাহলে প্রজেক্টটা এরকম, আপনি কাজও পারেন না, স্যারকে বললেন না, তাহলে কি হবে? প্রোডাকশন নাই। ঠিক আছে। তাহলে আমি যদি ড্রয়িংটা করি, ড্রয়িংটা বুঝবো যে ড্রয়িংটা আমার মিলিমিটারে আছে, সেন্টিমিটারে আছে না ইঞ্চিতে আছে। যদি ইঞ্চিতে থাকে আমরা সহজেই বুঝতে পারি যে ইঞ্চিতে থাকলে তো নাকফুল কানফুল নাকি, ফিটের চিহ্ন একটা, ইঞ্চির চিহ্ন দুইটা, তো দুইটা লাইন থাকবে অথবা একটা লাইন থাকবে, ফিটের চিহ্ন ইঞ্চির চিহ্ন আসবে নাকি। আর যদি আমরা এইখানে নিচে এখানে মাউস নাড়ালেই স্ট্যাটাস বারে দেখবেন যে এখানে ইউনিটটা কি। যদি এখানে ইউনিটে ইঞ্চি ফুট আর চিহ্ন আসে তাহলে বুঝবেন যে আমার ড্রয়িং সেটআপটা বর্তমানে কিসে আছে, ফিটে আছে বা আর্কিটেকচারাল বা ইঞ্জিনিয়ারিং আছে। আর যদি কোনো চিহ্ন না আসে তখন বুঝবেন যে এটা ডেসিমালে বা অন্য কোনো ইউনিটে আছে। ওকে, তাহলে কি করব আমরা? প্রথমে আমরা ইউনিটটা সেটআপ করব। ইউনিট সেটআপ করতে গেলে আমরা কি করব? ইউনিটস কমান্ড দেব। তারপরে কি হবে? লিমিটসটা কি নেব? আমাদের ড্রয়িং এর যে মাপ আছে, ওভারঅল যে মাপ তার 1.5 গুণ বা 2 গুণ নেব। নেওয়ার পরে কি করব? জুম এন্টার অল এন্টার। তারপরে আমার ড্রয়িং এর অবস্থা অনুযায়ী আমরা ড্রয়িংটা চিন্তা করব যেটা মানে মিরর করার মতো কিনা। যদি এমন আছে 4 ইউনিট একই রকম, একটা রোল ইউনিটে একটা ফ্ল্যাট বাড়িতে 4টা ইউনিট একই রকম, আমরা একটা স্কয়ার ইউনিট একটা ইউনিট করব, তাই না? আমরা এরকম একটা ইউনিট করব। একটা ইউনিট করলে এটাকে মিরর করলে এই ইউনিট হবে নাকি, এটাকে মিরর করলে এই ইউনিট হবে, এটাকে মিরর করলে এরকম হবে। তাহলে কোয়ার্টার করলেই আমার পুরো ড্রয়িংটা হয়ে গেল। আবার অনেক সময় কিছু আছে অবজেক্ট আছে রেগুলেটর বা ব্রিজ জাতীয় জিনিসের, এগুলো কি আছে ডাবল, এটাকে মিরর করলে আমার পুরো জিনিসটা হয়ে গেল। আমাদের যেমন 2 রুমের প্রজেক্ট, আমরা এলিভেশনে কি করলাম? আমরা অর্ধেকটা করলাম, মিরর করে দিলে এটা হবে। তারপর ফুল এলিভেশন সেকশন এগুলো যদি অর্ধেকটাই করি, মিরর বিকালবেলা মিরর করব, লাঞ্চ করে বাড়ি চলে যাব নাকি। ওকে, তাহলে আমরা কি করব? তাহলে আমরা তখন যদি লাইন হয় একটা লাইন নিব, লাইন নেওয়ার পরে অফসেট 3 থেকে কাজ শুরু করব। তাহলে আমাদের মূল কমান্ড এই পাইছে, অফসেট 3টা করলাম। করার পরে আমাদের যদি ড্রয়িংটা এরকম কর্নার যদি রাউন্ড হয় তাহলে কি কমান্ড করব? ফিলেটের রেডিয়াস দিতে হবে। যদি কর্নারটা এরকম কাটিং হয়, এরকম ক্রস করা থাকে, তাহলে ডিসটেন্স 1 ডিসটেন্স 2 কার কমান্ড? স্যাম্পার কমান্ডে এই শেপে নিয়ে আসবো। ক্লিয়ার? ওকে। তারপর যদি আমাদের মুভ করতে হয় তাহলে একটা অবজেক্টের এখানেও 4টা অবজেক্ট আছে, 3টা অবজেক্ট আছে, এখান থেকে একটাকে মুভ করে এখানে নিয়ে গেলাম, তাহলে এখান থেকে এটা চলে যাবে নাকি, এটা হলো মুভ। আর যদি কপি করি তাহলে আমার এখান থেকে একটা থেকে অনেকগুলো ডিপ হবে। আমরা কি করলাম? ডিমের বাস্কেট, আমরা একটা সার্কেল আঁকলাম, সার্কেলের ছোট ছোট করে আমরা এটাকে কপি করলাম। তো আমরা যদি নির্দিষ্ট দূরত্বে কপি করি, নির্দিষ্ট লেন্থের পিছু করি, কি কমান্ড? কপি করা, হ্যাঁ,
যে নির্দিষ্ট দূরত্ব করতে গেলে @3, 0 অথবা @3 অ্যাঙ্গেল 0 @3 অ্যাঙ্গেল 90, ঠিক কি না? আমরা এইভাবে এগুলো করতে পারি। এরপরে আর কি হয়, কোনো অবজেক্টে যদি রোটেট করা দরকার হয়, আমরা অবজেক্টকে নেব, কিন্তু রোটেট করার সময় মূল জিনিস কি? বেস পয়েন্ট। মূল বিষয়টা হলো বেস পয়েন্ট। আমরা বেস পয়েন্ট নেব। যেটা বেস পয়েন্ট কোথায়? রোটেশন অ্যাঙ্গেল কত? নরমালি রোটেশন অ্যাঙ্গেল কি হয়? অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ আমরা যদি মাইনাস দেই উল্টা দিকে যাবে। ওকে, তারপরে স্কেল করা দরকার হয়। স্কেল করলে কি হয়? অবজেক্টটা একটার সাপেক্ষে আরেকটা স্কেলিং হয়, মানে মেজারমেন্টটাই বড় হবে নাকি? মেজারমেন্টটাই বড় হবে। যেমন আমি যদি স্কেল নেই তখন বেস পয়েন্ট দরকার। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বিষয় আজকে ট্রেনিং এ, সেটা হলো যে আমরা যে মুভ করি, কপি করি, রোটেট করি, স্কেল করি, এই সমস্ত কমান্ডে ইম্পর্টেন্ট বিষয় কি? বেস পয়েন্ট। ব্লক করার সময় দরকার কি? বেস পয়েন্ট। ইনসার্ট করার সময় দরকার কি? বেস পয়েন্ট। তো বেস পয়েন্টটা কোথায় হবে? তার সাপেক্ষে এটা বড় বা ছোট হবে নাকি? যেমন একটা পেন, আমি যদি এইখানে বেস পয়েন্ট নেই, ডাবল যদি করি, তাহলে এদিকেও যা হবে এদিকেও তাই হবে। আমি যদি এই কর্নারে নেই, এখান থেকে এইদিকে ডাবল হবে। তাহলে এটা হলো বেস পয়েন্ট। আর একটা হলো যে এই অ্যাকুরেটলি ড্রয়িং করার জন্য আমাদেরকে অবশ্যই অবজেক্টস নাম ইউজ করতে হবে। এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, পারপেন্ডিকুলার, তাই না? সার্কেল কি কি আছে? সেন্টার পয়েন্ট, কোয়াড্রেন্ট পয়েন্ট, ট্যানজেন্ট পয়েন্ট। ওকে, আমরা এগুলো নেব। তাহলে অবজেক্টস নাম আমরা ইউজ করব। আমাদের এই পর্যন্ত আমাদের ড্রয়িংটা হওয়ার পরে, মানে ড্রয়িং এর প্ল্যান, এলিভেশন, সেকশন এগুলো হওয়ার পরে ড্রয়িং এর মধ্যে আগে হ্যাশ করব না টেক্সট করব? হ্যাশ। হ্যাঁ, আগে টেক্সট করব। কি জন্য? আমাদের যদি এখানে টেক্সট থাকে, যদি আমাদের টেক্সট মাঝখানে থাকে, যদি হ্যাশ করি তো অটোমেটিক্যালি টেক্সট এরিয়াটা বাদ চলে যাবে। এজন্য আগে টেক্সট করব, পরে হ্যাশ করব। হ্যাশ এডিট করার জন্য হ্যাশ এডিট অথবা হ্যাশের মধ্যে ডাবল ক্লিক। হ্যাশ এডিট অথবা হ্যাশের মধ্যে ডাবল ক্লিক করলে কি হবে? হ্যাশটা এডিটিং হবে। এরপরে কি করব? আমাদের যদি ড্রয়িংটা প্রথম থেকেই আমরা যদি লেয়ারে করি, তাহলে টাইম লাগে বেশি। আমরা যদি ড্রয়িংটা শুরুতেই যদি লেয়ার আমরা যখন প্রজেক্ট করতেছিলাম, এটা ওই লেয়ার খুলেন, এটা করেন, ওই লেয়ার খুলেন, এটা করেন, তাহলে কি হয়? আমরা যদি একটা ওয়াল লেয়ারের জিনিস আমরা উইন্ডো বানাই, তাহলে অবজেক্ট কি উইন্ডোতে যাবে না ওয়ালেই থাকবে? ওয়ালেই থাকবে। এজন্য আমরা কি করব? পরবর্তীতে ম্যাচ প্রপার্টিজ করব। আমরা ড্রয়িংটা হওয়ার পরে প্রত্যেকটা জিনিসের আমরা যদি এই রকম লোগো করে নেই অবজেক্টটা, যেমন একটা হ্যাশ, একটা ওয়াল, একটা উইন্ডো, তাহলে যে কোনো একটাকে ক্লিক করি আমরা ওই কারেন্ট লেয়ারে ছেড়ে দিলেও হবে। লেয়ারের একটা অপশন আছে অবজেক্ট টু কারেন্ট লেয়ার, মানে ক্লিক করার পরে কারেন্ট লেয়ারে চলে যাবে অথবা ম্যাচিং লেয়ারে চলে যাবে, তারপরে আমরা ম্যাচ করে দিলে আমরা কাজ শেষ করতে পারবো। তাহলে কি আমরা যখন প্রথম লেয়ারটা করব তখন ওইটা কারেক্ট করব না? না, প্রথমে আমরা যখন বেসিক ড্রয়িংটা করব তখন আমরা লেয়ারে যাব না, কারণ কন্ট্রোল ভ্যারাইটিস কাজ করতে হয়। কখনো একটা ওয়াল আঁকতে হয়, কখনো ডোর আঁকতে হয়, কখনো এটা আঁকতে হয়। তখন আমাদের যদি ওয়াল সিস্টেমে করি, যেমন ওয়ালের থেকে তো আমরা উইন্ডো করি, ওয়ালের থেকে ডোর করি, তখন আমাদের কি হয়? ওই ওয়ালের থেকে অবজেক্ট করলে কি হবে? ডোর লেয়ারে যাবে না, উইন্ডো লেয়ারে যাবে না। তাহলে কি করব? আমরা এটা একটা করে নেব, নেওয়ার পরে আমরা লেয়ার